আমরা নর্মালি এই ডাঁটার শাকটা ফেলে দিই, অথচ ফেলে দেওয়া ডাঁটার শাকটা ফেলে না দিয়ে দেখেন কত সুন্দর একটা ভর্তা বানিয়ে ফেলেছি। চলেন খুব সহজে আপনাদের ভর্তার রেসিপিটা দেখাই। এখানে কড়াইয়ে সরিষার তেল নিয়েছি। সরিষার তেল গরম হয়ে উঠলেই আমি 2টা শুকনো মরিচ ফেড়ে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম কিছু রসুন থেতো আর পেঁয়াজ কুচি। আর এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু মোটামুটি পরিমাণে দিয়েছি, আর 2-3টা কাঁচামরিচ। আরও কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কালার হওয়ার জন্যে। এরপরে আমি শাকটা দিয়ে দিছি, শাকটা দিয়ে আর দেখালাম না। আর লবণটাও কিন্তু দিয়ে নিয়েছি, যেহেতু আমি শাক ভেজেই নিচ্ছি। খুবই সামান্য তেল দিয়েছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ এই শাকটাকে আবার বেটে নিব, আর একটু সরিষার তেল দিতে হবে। তো দেখেন এখানে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে এই যে ভেজে নিচ্ছি, পানিটা শুকায় ফেলছি আমি। আর এই ঢাকনা চাপা দিয়ে রাখতে রাখতেই আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখছেন যে শাকটা একদমই ছোট্ট হয়ে আসছে। এখন আমার শাকটা হয়ে গিয়েছে, পাটার উপরে উঠিয়ে নিচ্ছি। শাক হতে বেশি সময় লাগে না। আর খুব কুচি কুচি করে শাকটা কেটে নিলে শাক বাটতেও সহজ হয়। যে দেখেন আমি বেটে নিচ্ছি, খুবই কম সময় লাগে। আর এখানে রসুন, পেঁয়াজ সব কিছুই দেয়া আছে, তারপরেও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। কারো যদি কাঁচা পেঁয়াজের সমস্যা হয় তাহলে না দিলেও চলবে, শুধু তেল দিয়েই এটা খাওয়া যাবে। সামান্য একটু সরিষার তেল এর মধ্যে মেখে নিচ্ছি। আর আমার কাছে শাকের মধ্যে কাঁচা পেঁয়াজ কসকস করে ওঠে, খুবই ভালো লাগে। এ কারণে আমি সব ভর্তাতেই ভাজা পেঁয়াজের সঙ্গে সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিই। এই তো দেখেন বন্ধুরা, আমার কত সুন্দর হয়ে গিয়েছে ভর্তাটা। এই ভর্তা খেয়ে তো সবাই একদম কাড়াকাড়ি শুরু করে দেয়, কে বেশি নেবে, কিন্তু ভর্তা তো অল্প হয়। তো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, খুবই সহজ, একদম মজাদার একটা ভর্তা। চিংড়ি মাছের স্বাদে আর শাকের সঙ্গে এই কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আজকের মতো আল্লাহ হাফেজ। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।